একদমই ইচ্ছে করছে না, বাট কিছু করার নেই, বাড়ি ফিরতেই হবে। ওটাই ভিউ আর ওদের কি কষ্ট আসতে, আমি তো না। তিনজনে মিলে এসছি এখন শিলিগুড়ি হংকং মার্কেট। শিলিগুড়ি এসে ওরা কলকাতা বেরিয়ে গেল। তো আমার শ্বশুরবাড়িটা একটু হোম ট্যুর করিয়ে দিতাম, বাট এখন ভেতরে। হে গুড মর্নিং এভরিওয়ান। আজকে 19th of January। আজকের সকালটা অনেক অনেক বেশি খারাপ লাগছে। এত সুন্দর জায়গাটা আজকে ছেড়ে বাড়ি ফেরার পালা, কিন্তু কিছু করার নেই, ওটাই লাইফ, ওখানে ফিরে যেতেই হবে। এই সুন্দর সকালটাকে চোখের সামনে প্রত্যেক দিন দেখা যে ব্যাপারটা হয়ে গেছিলো একটা হ্যাবিটের মধ্যে এই 5-6 দিনের মধ্যে, তো সেটাকে খুব বেশি মিস করব। গরম গরম জিঞ্জার টি চলে এসেছে, সেটাকে এনজয় করতে করতে কিছুক্ষণ ব্যালকনির মধ্যে বসে থাকতে থাকতে মনের মধ্যে অনেক কিছু আসা যাওয়া করছিল। এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না, খুবই মন খারাপ করছিল। এসব ভাবতে ভাবতে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। গুরদুমের এই সুন্দর সকালটাকে খুব বেশি মিস করব বাড়ি গিয়ে। এই কনকনে ঠান্ডা, এই ওয়েদার, এইসব সিনগুলো, আর ওই যে আমাদের ওই ছোট্ট কটেজটা। আমরা এখান থেকে বেরোনোর আগে এত সুন্দর জায়গাটাকে তো মিস করবো, সেই দুঃখটাকে দূর করার জন্য ওখানে অনেক কিছু রিলস শ্যুট তো করেছিলাম। তারপর এমন ডান্স দিলাম, নিজেদের ডান্স দেখে নিজেরাই হাসছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নাচের স্টেপের কোনো মাথা মুন্ডু নেই, স্টিল আমরা নেচেই যাচ্ছি। ভাংড়া করছিলাম কোন একটা পাহাড়ি গান দিয়ে, সেখানের মধ্যে আমরা ভাংড়া করেই যাচ্ছি। যাই হোক, এখানে সবাই ভীষণ কোঅপারেট করতে আমার সাথে খুবই ভালোভাবে পারে, কারণ ওরা আমার একদম ফ্রেন্ডের মতোই হয়ে গেছে। এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডস গ্রুপ, তো ভাই দাদা বন্ধু সব মিক্সচারেই এই গ্রুপটা। আর ডিজেদাকে দেখো, লাস্টে যে দাদা এন্ট্রি করলো একদম উড়ন্তভাবে এলো, খুব মজার ছিল। ফুললি রেডি হয়ে বেরিয়ে গেছি, সবাই যে যার ব্যাগ নামাচ্ছে। আমাদের ব্যাগ এখানে দুটো নামিয়ে নিয়ে আসা হয়েছে, আর একটা ব্যাগ আছে উপরে, রাজ আনতে গেছে। ওই কটেজটার উপরে আমরা ছিলাম। এখানে ছিল ডিজেদা, তনয়, টুবাই আর সৈকত। তো চলো, এত সুন্দর জায়গাটাকে তো বাই করতে একদমই ইচ্ছে করছে না, বাট কিছু করার নেই, বাড়ি ফিরতেই হবে। ওটাই হচ্ছে আসল জায়গা। আবার বাড়ি থেকে আবার এখানে আসতে পারবো, হোপফুলি কখনো আবার ঘুরতে আসতে পারবো। আমি তো আসবোই কখনো না কখনো আবার। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের প্রত্যেকেই এই জায়গাটা, খুব ভালো লেগেছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, ইমোশনাল ফিল হচ্ছে। এখানে পাসাংডোমার সাথে রাজ র্যাকেট খেলছে বেরোনোর আগে। ও তো বাচ্চাদেরকে দেখলে বাচ্চাদের সাথে ঘুলে মিলে যেতে খুব ভালোবাসে। কলকাতা ফিরে সেই ব্যস্ত লাইফের মধ্যে এসব অ্যাক্টিভিটিস করা হয়ে ওঠে না, তো ওকে দেখছি যে ওর সাথে গিয়ে কখনো র্যাকেট খেলতে লেগেছে। পাসাংডামা অ্যান্ড প্রতীক্ষা, ওরা হচ্ছে দুই বোন, মানে কাজিন। এই প্রপার্টিরই যিনি ওনার, নগেনদা, ওনার দুই ভাইজি। তো ওর সাথেই দেখছি রাজ কখন র্যাকেট খেলতে লেগেছে। তো সেই একটা মুহূর্ত তোমাদের সাথে আমি তুলে ধরছি, বেশ ভালোও লাগছিল। আবার চলো বাড়ি ফেরা। তো আমরা এতদিন ছিলাম গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। এখানকার এক্সপিরিয়েন্স জাস্ট মানে ওয়াও। অ্যাটমসফিয়ারটা যত সুন্দর, মানুষগুলো তত ভালো। মানে ওই নগেন ভাইয়া থেকে শুরু করে, নগেন ভাইয়ার সাথে আমাদের ফার্স্ট আলাপ, তারপরে আস্তে আস্তে নগেন ভাইয়ার ফ্যামিলির সাথে ভীষণ ভালো, ভীষণ ভালো। আর দিদিরা তো কি টেস্টি খাবার খাইয়েছে, আমি তো মানে ভাবছি যে ওয়াইয়ের রেসিপিটা ওনাদের থেকে জেনে যাব। তো ভীষণ ভালো। তোমরা যারাই অফবিট এক্সপ্লোর করতে আসবে এই গুরদুমে, প্লিজ একবার এসো আর ওনাদের হোমস্টেতে থাকো, আমি ফুললি রেকমেন্ড করছি, ভীষণ ভালো। ফুড, ওয়েদার, প্লেস, ভিউ আর বিহেভিয়ার সবচেয়ে বেস্ট। বেস্ট লাগা। থ্যাংক ইউ দাদা। সো আমরা নিচে নেমে এসেছি, এবার আমরা শিলিগুড়ি
মিরিক ফার্স্টে, তারপরে ওখান থেকে শিলিগুড়ির পথে রওনা হচ্ছি। এই যে রাজ, আমাদের লাগেজ, ডিজে দা, এখানে অরুণাব, ওদিকে সৈকত আর তনয় আছে। আলবিদা টু দিস বিউটিফুল প্লেস। মন খারাপ করছে, বাট কোনো উপায় নেই, বাড়ি যেতেই হবে, ওটাই লাইফ। চলো সঙ্গে থাকো। সো আমরা বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি এখন সীমানার দিকে, সীমানা ভিউ পয়েন্টের দিকে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওখান থেকে আমরা যাব শিলিগুড়ি। আমরা এমন একটা জায়গায় এসে ফেসে গেছি যে বলার কথা নয়, এত ইনক্লাইন পুরো রাস্তাটা। আসার দিনই পুরো পোপাট হয়ে গেলাম। এদিকে ওই সীমানা ভিউ পয়েন্ট দেখতে যাবে বলে আমাদের এই গ্রুপের একজন দাদা বলেছে এই রাস্তা দিয়ে যেতে। আমাদের যেহেতু ওই যে ওদের কি কষ্ট আসতে, আমি তো না হয় উঠে যাচ্ছি। রাজের অবস্থাটা খালি দেখো, আমি পেছন দিক থেকে নেমে গেছি, না হলে ওর অনেক বেশি হেভি ওয়েট হয়ে যাচ্ছিল। লাগেজ নিয়ে ওকে এইভাবে উঠতে হচ্ছে। জাস্ট দেখো তোমরা কি কষ্ট। বাইক ট্রিপে আসার একটা মজা আলাদা, বাট এরকম একটা রাস্তা দিয়ে আসাটাও খুব টাফ। এবার তনয় আসবে, এক এক করে সবাই উঠছে। এখানে আমি, সৈকত, রাজ আর তনয় আটকে গেছিলাম। দিদাদার যেহেতু স্কুটি আর অরুণাবর যেহেতু এমনি একটা নর্মাল ব্যাগ আছে বলে ওরা উঠে যেতে পেরেছে। সো আমরা এই শিলিগুড়ি যাওয়ার পথে যেমন তোমাদেরকে বলেছিলাম সীমানা ভিউ পয়েন্টে একবার ভিজিট করব। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের অ্যাম্বিয়েন্স। এখানে কিছু কিছু ট্যুরিস্টদের জন্য এখানকার কালচারের সাথে ম্যাচ করে জিনিস পাওয়া যায়, সোয়েটার্স মানে ওয়ার্মওয়্যার, তারপরে এখানের ছোট ছোট ওই ম্যাগনেট টাইপের জিনিসগুলো, তারপর চকলেটস অ্যান্ড অল। এখানে এসে আমার একটা কর্ন চকলেট খেতে খুব ভালো লেগেছে। আমি নিজের জন্য, বাড়িতে বাচ্চাগুলোর জন্য নিয়েছি 2-3 প্যাকেট। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্ট দেখছো, ওই পার্টটা হচ্ছে নেপাল। এখানে এখন প্রচুর মেঘ করে আছে, না হলে লোকালদের থেকে এখানে আমি শুনলাম এসে যে মেঘগুলো না থাকলে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখতে পাওয়া যায়। টাইগার হিলের পরে এখানে নাকি সব থেকে ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। বাট এখন প্রচুর মেঘ করে আছে, পুরো পাহাড়ে পাহাড়ে গাছে গাছে পুরো মেঘে ছেয়ে গেছে, সেজন্য দেখতে পাওয়া যাচ্ছে না। বাট অসম ভিউটা দারুণ দারুণ। ওই যে উপরে কিছুটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওই দিকটা পুরোটা নেপাল। আমরা একদম সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, ভীষণ সুন্দর। সো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা রওনা হচ্ছি শিলিগুড়ির জন্য। চলো আবার শিলিগুড়িতে গিয়ে দেখা হচ্ছে।
আমরা শিলিগুড়ির রাস্তায় এখন, দেখতেই পাচ্ছ চারিদিকে, এটা কুয়াশা নয়, এটা হচ্ছে মেঘ। গোটা পাহাড়ে আর চা বাগানের উপরে মেঘে ছেয়ে গেছে। ওরা চা খেতে নেমেছে আর আমি এখানে দাঁড়িয়ে ভিউ দেখছি টি গার্ডেনের। কি সুন্দর দেখো ভিউটা, অসম, জাস্ট দারুণ লাগছে। আমি এখন মিরিকে দাঁড়িয়ে আছি, এরপরে এখান থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি। আমরা তিনজনে মিলে এসছি এখন শিলিগুড়ি হংকং মার্কেট। শিলিগুড়ি এসছি আর কালকে বাড়ি যাব, হংকং মার্কেট আসবো না সেটা তো হতে পারে না। তো এখানে একটু টুকটাক শপিং করবো, মানে বাড়ির সবার জন্য যা যা নেওয়া যায় আর কি। চলো সঙ্গে থাকো। এই যে আমরা বাড়ির পথে, আমরা যাব এই রাইট সাইডে, ওরা যাবে স্ট্রেট। তাহলে আবার এক বছর এখানেই ট্রিপ ওভার হলো, তাই তো? এখনো ওভার হয়নি, বাড়ি যেতে পারিনি, এখনো বাকি আছে বাড়ি যেতে পৌঁছতে পারিনি। বাড়ি পৌঁছাতে। ডিজে দাও। হ্যাঁ, ঠিক আছে, পৌঁছে তাহলে ফোন করো। ঘুমিয়ে যাচ্ছিস? কি রে টুবাই? দেখা হচ্ছে। হ্যাঁ দেখা হচ্ছে আবার কালকে। কালকেই তো আসবে নাকি? কালকেই আমার আসবো চাদর মধ্যে কবে নেবে? আমি পেটে ঘুমিয়ে পড়বো কিন্তু। আমাদের গ্রুপ এখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। আমি সৈকত আর রাজ, আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি, আর ওরা যাচ্ছে কলকাতা। 41 কিলোমিটার। ওরা ওই সামনে দুজন নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সিলেক্ট করছি দিতে পারবে। ওরা কলকাতা বেরিয়ে গেল, আমরা আমাদের সাথে রওনা হয়ে গেলাম। বহরমপুরের রাস্তা ছাড়িয়ে আমরা চললাম আমাদের গ্রামের বাড়ির দিকে, মানে রাজের গ্রামের বাড়ির দিকে। এখানে সৈকতের গ্রামের বাড়ি পৌঁছে গেছে, আমরা তিনজনে একসাথে আসছিলাম, কাল আবার ওর সাথে দেখা হবে। তো চলো আমরা চললাম আমাদের বাড়ির পথে। পৌঁছে গেছি কান্দি, আমার হোম টাউন যেখানে, মানে আমার বাড়ি যেখানে। বাড়ি যাব না আজকে, কারণ বাড়িতে তালা দেওয়া, বাড়িতে বাবা মা নেই, বাবা মা কলকাতায় আছে। তো আজ আর বাড়ি গিয়ে লাভ নেই, কোথায় যাব, কার কাছে যাব? বাবা মা বাড়িতে না থাকলে তো আর গিয়ে লাভ নেই। তো চললাম একদম স্ট্রেট শ্বশুর বাড়ির দিকে। মনটা একটু খারাপ করছিল, একটু না ভালোই মন খারাপ করছিল, ইমোশনাল হয়ে পড়ছিলাম। বাট বাড়িতে তো কেউ নেই, গিয়ে কোনো লাভ নেই, রাজ ওটাই আমাকে বোঝাতে বোঝাতে যাচ্ছিল। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি রাজের গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। কেউ গেট খুলছে না, মামনিকে ডাকো, ফোন করো। সো গুড মর্নিং, সকালবেলা হয়ে গেছে। আমি সকালবেলা বসে বসে এখন রোদ পোহাচ্ছি, মানে তখন শীতের দিন ছিল সেজন্য রোদ পোহাচ্ছিলাম। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এখন আজ আর হোম ট্যুর করাচ্ছি না, ভেতরে বেশ অন্ধকার হয়ে আছে এখন। অন্য একদিন হোম ট্যুরের ভিডিও অতি অবশ্যই কখনো স্কোপ পেলে দেব। তো আজ আর হোম ট্যুর করাচ্ছি না, আজ তাড়াতাড়ি রেডি হতে হবে, আর দুপুরের মধ্যে খেয়ে দিয়ে আমরা বিকেলের দিকে রওনা দেবো। আজই কলকাতা চলে যাব। এই আমরা পৌঁছে